আচ্ছা, সাধারণ কিছু পুঁতি আর তার দিয়ে কি এমন একটা অসাধারণ শিল্পকর্ম বানানো সম্ভব? চলুন, আজ আমরা আরেফাত হ্যান্ডিক্রাফটসের এই দারুণ কাজটা দেখে ধাপে ধাপে জেনে নিই কিভাবে এই সুন্দর মাল্টা গাছটা তৈরি হলো। ভাবছেন তো এই সামান্য জিনিসগুলো দিয়েই কি আসলেই সম্ভব? আচ্ছা, চলুন দেখি কি কি উপকরণ লাগছে। দেখুন, মূল উপকরণ কিন্তু মাত্র ৩টা। কিছু পুঁতি, রক সুতা নামের এক ধরনের শক্ত সুতা আর কয়েকটা তার। বিশ্বাস হচ্ছে? একদমই সাধারণ কিছু জিনিস, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এই কয়েকটা সাধারণ জিনিস মিলেমিশে এমন একটা জীবন্ত শিল্পকর্ম হয়ে ওঠে? এর পেছনের পুরো প্রক্রিয়াটা কিন্তু সত্যি মুগ্ধ করার মতো। চলুন এই পুরো সৃজনশীল যাত্রার প্রত্যেকটা ধাপ আমরা এক এক করে দেখি। কাজটাকে সহজ করে বোঝার জন্য আমরা এটাকে 5টা পর্বে ভাগ করে নিয়েছি। তো আমাদের প্রথম পর্ব হল সরঞ্জাম সংগ্রহ। যে কোনো ভালো কাজের শুরুই তো হয় সঠিক জিনিসপত্র গোছানোর মাধ্যমে, তাই না? এই কাজটাও তার ব্যতিক্রম নয়। এই গাছটা বানানোর জন্য আমাদের যা যা লাগছে তা হলো ৮ নম্বর সাইজের সবুজ পুঁতি, ৮০ নম্বরের নাইলন থ্রেড, যেটাকে রক সুতাও বলা হয়, কিছু মোটা আর শক্ত তার, একটা নোক প্লাস বা প্লায়ার্স, আর সবশেষে সাজানোর জন্য কিছু রেডিমেড পাতা আর ফল। পুরো গাছটা তৈরির মূল ভিত্তি কিন্তু একটাই, আর সেটা হলো এই চারের ফুল বোনার কৌশল। এই একটা প্যাটার্ন যদি ঠিকমতো আয়ত্তে চলে আসে তাহলে দেখবেন পুরো প্রজেক্টটাই অনেক সহজ মনে হচ্ছে। এবার আসি দ্বিতীয় পর্বে, পুঁতির ভিত্তি বোনা। এই পর্যায়ে আমরা ওই চারের ফুল ডিজাইনটা ব্যবহার করে গাছের স্ট্যান্ডের জন্য দুটো মূল অংশ বানিয়ে ফেলব। প্রথমে চারের ফুল কৌশলটা কাজে লাগিয়ে গাছের গোড়ার জন্য একটা চোঙা বা সিলিন্ডারের মতো অংশ তৈরি করতে হবে। এরপর স্ট্যান্ডের জন্য আলাদা করে একটা সমান বা ফ্ল্যাট ম্যাট বুনতে হবে। আর হ্যাঁ, বোনার সময় কিন্তু বারবার মাপটা মিলিয়ে দেখতে হবে যাতে পরে একদম ঠিকঠাক বসে। সঠিক মাপ আর গাছটাকে শক্ত করে ধরে রাখার জন্য ম্যাটটাতে মোট ২১টা শাড়ি থাকতে হবে। যিনি এটা বানিয়েছেন তার পরামর্শ হল ২০টা শাড়ি বানানোর পর যদি মনে হয় একটু ছোট লাগছে তাহলে আর একটা শাড়ি যোগ করে নেওয়াটাই ভালো। চলুন তৃতীয় পর্বে যাই। এখানে আমরা তারের ফ্রেমটা বানাবো, মানে এখন গাছটাকে তার ভেতরের কঙ্কালটা দেওয়ার পালা, যেটা গাছটাকে আসল আকৃতি আর মজবুতি দেবে। এর জন্য প্রথমে 10টা মোটা তার নিতে হবে, প্রত্যেকটা ২৬ ইঞ্চি লম্বা করে কেটে। এরপর প্রত্যেকটা তারের এক মাথা থেকে ৩ ইঞ্চি মতো বাঁকিয়ে সবগুলোকে একসাথে খুব শক্ত করে বেঁধে ফেলতে হবে। এরপরের কাজটা খুব গুরুত্বপূর্ণ। ওই তারের বান্ডেলটাকে পুঁথির ম্যাটের ভেতর দিয়ে ঢোকাতে হবে। তারপর প্রত্যেকটা তারকে নাইলনের সুতা দিয়ে পুঁথির কাজের সাথে একদম শক্ত করে বেঁধে দিতে হবে। সবশেষে চোঙার মতো পুঁথির গোড়াটা তারগুলোর ওপর দিয়ে পরিয়ে ম্যাটের সাথে ভালোভাবে জুড়ে দিলেই হবে। আচ্ছা, এই পর্যায়ে এসে একটা খুব জরুরি কথা বলে রাখা ভালো। যিনি এটা তৈরি করেছেন তিনি কিন্তু একটা ব্যাপারে সাবধান করে দিয়েছেন। এই যে রক সুতা, এটা দেখতে সাধারণ হলেও কিন্তু ভীষণ শক্ত। তো গিট দেওয়ার সময় একটু অসাবধান হলেই কিন্তু আঙুল কেটে যেতে পারে। তাই কাজটা খুব সাবধানে করতে হবে। দরকার হলে প্লায়ার্স ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার চতুর্থ পর্ব, ডালপালা সাজানো। এই ধাপেই কিন্তু আমাদের বানানো কাঠামোটা একটা সত্যিকারের শিল্পকর্ম হয়ে উঠতে শুরু করে। আমরা এখন এমন সব জিনিস যোগ করব যা গাছটাকে একদম জীবন্ত করে তুলবে। সাজানোর প্রথম ধাপে প্রত্যেকটা তারের ডালে মোটামুটি ১৫ থেকে ২০টা করে সবুজ পুঁথি পরানো হয়। এই পুঁথিগুলোই আসলে তারগুলোকে ঢেকে দিয়ে ডালের একটা সুন্দর রূপ দেয়। এরপর গাছটাকে আরও ঘন আর সুন্দর দেখানোর জন্য প্রায় ৪০টার মতো পাতা লাগানো হয়। নির্মাতা জানিয়েছেন যে এই ধরনের প্রত্যেকটা পাতার দাম পড়ে প্রায় ৫ টাকা। যত বেশি পাতা দেখতে তত সুন্দর লাগে। আর সবশেষে ডালগুলোতে ফল যোগ করা হয়। এই গাছটাতে প্রায় ৩০টা মালটা লাগানো হয়েছে, আর এর ফলেই কিন্তু গাছটা বেশ ভারী হয়ে গেছে। তো এখান থেকে একটা জরুরি বিষয় শেখার আছে, সেটা হলো সৌন্দর্যের সাথে বাস্তবতার একটা ভারসাম্য রাখা। মানে যত বেশি ফল যোগ করা হবে গাছটা ততই ভারী হবে, আর সেই ভারটা সামলানোর জন্য কিন্তু গোড়া বা বেসটাও ততটাই মজবুত আর বড় বানাতে হবে।
চলে এলাম একদম শেষ পর্বে, ফাইনাল টাচ। এই চূড়ান্ত পর্যায়ে আমরা কিছু ছোট কিন্তু নিখুঁত কাজ যোগ করব, যা এই হাতের কাজটাকে একটা সম্পূর্ণ শিল্পকর্মে পরিণত করবে। প্রত্যেকটা ডালের কাজ শেষ করার জন্য দুটো ধাপ আছে। প্রথমে প্লায়ার্স দিয়ে তারের ধারালো মাথাটা বাঁকিয়ে দিতে হবে, যাতে পুঁতিগুলো খুলে না যায়। তারপর ওই বাঁকানো অংশটা ঢাকার জন্য 5টা কমলা আর একটা সবুজ পুঁতি দিয়ে একটা ছোট্ট ফুল বানিয়ে প্রত্যেকটা ডালের মাথায় বেঁধে দিতে হবে। কি দারুণ আইডিয়া, তাই না? আর ব্যাস, এই অসাধারণ শিল্পকর্মটি এখন পুরোপুরি তৈরি। এর চূড়ান্ত রূপটা কিন্তু সত্যি চোখ ফেরানো দেয়। এখন যেহেতু পুরো প্রক্রিয়াটা জানা হয়ে গেল, একটু ভেবে দেখুন তো, এই একই কৌশলগুলো ব্যবহার করে এরপর নতুন আর কি তৈরি করা যেতে পারে। সম্ভাবনা কিন্তু সত্যি অপুরন্ত।